নবী দাঁড়িয়ে গেলেন, নবী পাক তিনার সম্মানে দাঁড়িয়ে গেলেন। কাছে যখন আসলেন, মা ফাতেমা আমার নবীর হাতকে এইভাবে ঝুঁকে চুমুন দিলেন। তারপর আমার আপনার নবী মা ফাতেমার পেশানিকে চুমুন দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ কিছু সাহাবা আসলেন, ইয়ামান দেশের দিক থেকে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে সাজদা করতে চাই। কেন? সেখানকার বাদশাকে দেখলাম যে ওই বাদশাকে তার মান্যওয়ালারা সাজদা করছে, তো আপনি তো সব চাইতে বড় বাদশা, তো আমরা চাই আপনাকে সাজদা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা হারাম। তখন সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে দুই ঠোঁট লাগিয়ে চুমুন দিলেন, আমার নবীর হাতকেও চুমুন দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই মৌলবি বলছেন যে কদম বসি করলেন তো শিরক হয়ে গেল, তাহলে তার ফতোয়া অনুযায়ী বলেন তো আমার নবী মুসলমান না মুশরিক? সাহাবা মুসলমান না মুশরিক? ওয়ার ফতোয়া অনুযায়ী নবী পাকও শিরক করেছে, সাহাবাও শিরক করেছে। চিন্তা করেন। শুধু তাই নয়, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, একজন মোল্লাকে দেখলাম বাংলাদেশের নাম আছে আহমদুল্লাহ। ওই মৌলবীকে একজন ব্যক্তি এসে এইভাবে সালাম করলো আর এইভাবে হাতটা চুমে নিল একটু নিচে করে। তো ওকে বলছে যে না, আমরা আল্লাহ ছাড়া কারোর সামনে ঝুঁকবো না, মানে ওকে বুঝালো যেটা হচ্ছে শিরিক, কারোর সামনে ঝুঁকা। কিন্তু আমি একটা হাদিস বলছি, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম দেখছেন নবীর দরবারে মা ফাতেমা আসলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে আমার আপনার নবী দাঁড়িয়ে গেলেন, নবী পাক তিনার সম্মানে দাঁড়িয়ে গেলেন। কাছে যখন আসলেন, মা ফাতেমা আমার নবীর হাতকে এইভাবে ঝুঁকে চুমুন দিলেন, আমার নবীর হাতকে চুমুন দিলেন। তারপর আমার আপনার নবী মা ফাতেমার পেশানিকে চুমুন দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটিকে ইমাম নববী বলেছেন সহিহ, আর অসংখ্য ইমাম বলেছেন সহিহ। তাহলে বলেন তো বাবা, হাত চুমুন দেওয়া যদি শিরক হয় এদের ফতোয়া অনুযায়ী, যারা নিজেকে আহলে হাদিস বলে, কদম বসি করা যদি শিরক হয়, তাহলে কোন ব্যক্তির সামনে যদি কেউ শিরক করে আর সেটাতে সে যদি রাজি হয়, ওই ফতোয়ার উপরে লাগবে। চুরির উপরে রাজি হওয়াটাও চুরি, চুরির উপরে রাজি করাটাও চুরি, কুফুরে খুশি হওয়াও কুফর। কেউ আপনার সামনে একটা কুফরি কালাম বললেন, বলল আল্লাহ দুটা আছে, এটা কুফরি কালাম কি কালাম না? শিরক না? আল্লাহ দুটা আছে, আপনি বলেন হ্যাঁ ঠিকই বলেছেন, আপনিও কাফির, সমর্থন করাবো। তো কদম বসি করা যদি শিরক হয়, নবী পাকের একাধিক সহিহ হাদিস, সাহাবায়ে কেরাম নবী পাকের কদমকে চুমুন দিলেন, আমার নবী নিষেধ করলেন না, সাজদা করতে নিষেধ করলেন, কিন্তু কদম চুমুন দেওয়ার কথা বললেন, আমার নবী অনুমতি দিলেন। তাহলে তার ফতোয়া অনুযায়ী নবী পাক মুশরিক হচ্ছে না, হয় না? শিরকের ফতোয়া সাহাবার উপরে যায় কি যায় না? আজকে যারা শিরকের লাঠি নিয়ে আছে, ফতোয়া নিয়ে আছে, এদের ফতোয়া থেকে আমার নবীও বেঁচে নাই, এদের ফতোয়া থেকে সাহাবাও বেঁচে নাই। তাই শুনেন বিরাদর ইসলাম, আল্লাহর কসম খেয়ে বলি, যারা শিরকের ফতোয়া মুসলমানের উপরে লাগায়, আমার নবী বলেছেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস, বুখারীতেও পেয়ে যাবেন, রাসূল পাক বলছেন, কোন ব্যক্তি যদি কোন মুসলমানের উপরে শিরকের ফতোয়া দেয়, সে যদি মুশরিক না থাকে, কুফরের ফতোয়া দেয়, সে যদি কাফির না থাকে, ফতোয়া দেনেওয়ালা নিজেই কাফির হয়ে মরবে, ফতোয়া দেনেওয়ালা নিজেই কাফির হয়ে যাবে। তাহলে নবীর ফতোয়া অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী মুসলমানের উপরে শিরকের ফতোয়া যে লাগাবে, ওই ব্যক্তি অরিজিনাল ওরা তারা নিজেই মুশরিক হয়ে গেল। তাই আমার নবী বলেছেন, যারা শিরকের ফতোয়া দিবে তারাই মুশরিক থাকবে। সুবহানাল্লাহ বলেন না? এবার আরেকটি কথা আপনাদের সম্মুখে বলে শুনেন। এবার একটা প্রশ্ন হচ্ছে যে হুজুর, আপনাদের সুন্নির মধ্যে কিছু লোক মাজারে গিয়ে যে সাজদা করে, তো এটা শিরক না? আচ্ছা বলেন তো বাবা, আমাদের বাঙ্গালের সবচাইতে বড় মুফতির নাম হচ্ছে মুফতি নাঈমউদ্দিন, নাম শুনেছেন তো? মুফতি নাঈমউদ্দিন সাহেবকে জিন্দেগিতে কোনোদিন শুনেছেন বলেছে মাজারে সাজদা করা যায়? শুনেছেন? মুফতি জুবের সাহেবের মুখ দিয়ে শুনেছেন? মুফতি গোলাম সামদানি, আপনাদের বাঙ্গালে যারা বড় বড় আলিম আছেন, শুনেছেন? কোনোদিন না, কোন মুফতি না। আপনাদের ইমাম সাহেব কোনোদিন বলেছেন? বরং আমার বক্তব্য দেখবেন, একাধিক বক্তব্যতে বলেছি, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম আছে। কেউ যদি কোনো ব্যক্তিকে কোনো জায়গাতে আল্লাহ মনে করে সাজদা করে, শিরক হবে। আল্লাহর বড় বান্দা মনে করে সাজদা করলে হারাম হবে। এটা তো আমাদের ফতোয়া। তো আমাদের মধ্যে দু চারটা লোক যদি মাজারে গিয়ে সাজদা করে দেয়, তো পুরো জামাতকে খারাপ বলা যাবে না, কারণ জামাতের ফয়সালা হচ্ছে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম, তারা হারাম কাজ করলো, বলেন সুবহানাল্লাহ। যেমন অনেক আহলে হাদিস আছে যাদেরকে দেখবেন দারু পান করে না? নাই? আহলে হাদিস পাবলিক নাই? আছে না নাই? তাহলে আমরা যদি বলি যে তোমরা তো দারু পান করা জায়েজ বলে দিয়েছো, এটা ঠিক হবে?
জোরে বলেন ঠিক হবে? ঠিক হবে না। কেন হবে না? মৌলবি তো হারাম বলে, কিন্তু আর শয়তানের ফাঁক করে পড়ে পাবলিক খেললো। তো যে মাজারে সাজদা করলো আর পীরকে সাজদা করলো, ও তো শয়তান। ওর সাথে ধর্মের কি সম্পর্ক? একজন ব্যক্তির খারাপিতে আপনি পুরো জামাতটাকে খারাপ বলতে পারেন না। একজন আমাকে ফোন করে বলছে কলকাতা থেকে, হুজুর আপনি কি মাজার পূজারী? আমি বললাম আপনি মুসলমান না হিন্দু? বলছে মুসলমান। আমি বললাম ইসলামের নিয়ম হচ্ছে কোন ব্যক্তির উপরে অপবাদ লাগা নিজের মায়ের সাথে জেনা করার চাইতে নিকৃষ্ট বড় গুনাহ। তাহলে তুমি যে আমাকে মাজার পূজারী বললে, তাহলে একটা প্রমাণ করো যে আমাকে কোন মাজারে সাজদা করতে দেখেছো, পূজা করতে দেখেছো। আমি বললাম ভাই নিজের আখিরাতকে ধ্বংস করিও না। শরীয়তের ফয়সালা হচ্ছে এই যে আপনাদের পর্বতপুর গ্রামে সারা গ্রামের ব্যক্তি যদি দারু পান করে, একটা লোক যদি পান না করে, তাহলে সারা গ্রামের লোক দারুখোর বলে ফতোয়া দেওয়া যাবে না। একজন ভালো, বাকি সবকে দারুখোর বলতে হবে। এটা শরীয়তের নিয়ম। শরীয়তের ফয়সালা হচ্ছে 1000 ব্যক্তি যদি ওয়াজিবুল কাতাল থাকে, শরীয়তে এমন একটি অপরাধ করেছে 1 কোটি লোক, তাই 1 কোটি লোককে হত্যা করতে হবে, কিন্তু তাদের মধ্যে একজন লোক আছে যাকে হত্যা করার হুকুম শরীয়তে নাই, তাহলে ওই জায়গাতে বম ফেলা হারাম। 1 কোটির সাথে একটা মাসুম ব্যক্তি, আপনার একটা বেগুনাহগার বেকসুর ব্যক্তিকে হত্যা করা যাবে না, এটা শরীয়তের ফয়সালা। আর আপনি 2-4 জনের ব্যাপারে সবাইকে বলে দিলেন শিরককারী। তাই নিজের ঈমান হারা হলো কি হলো না বাবা? বুঝতে পারছেন আশা করি আমার কথা? না পাচ্ছেন না বুঝতে? বুঝতে পারলেন তো? মাজার জিয়ারত করা নবীর সুন্নাত। মাজারে যান, 2-4 হাত দূরে দাঁড়ান, যা জানেন তিলাওয়াত করেন, কোরআন পাক দুরূদ শরীফ পড়েন, সালাত ও সালাম পড়েন, তার ওসিলা দিয়ে দোয়া করেন, আল্লাহর কাছে চান, বাড়ি চলে আসেন। জি, কারণ সাহাবায়ে কেরাম মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস। লাগলে আমার কাছে হাদিস নেবেন ভাই, আমার নাম্বার ইউটিউবে পেয়ে যাবেন, ফোন করবেন, হুজুর মাজার সাহাবায়ে কেরাম গিয়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, নবীর ইন্তিকালের পর হাদিসটা দেন তো, আপনাকে হাদিস আমি দিয়ে দেবো, পাঠিয়ে দেবো, বাংলা অনুবাদ সহ পাঠিয়ে দেবো। কে হাদিসটাকে সহিহ বলেছেন এটাও লিখে পাঠিয়ে দেবো, যেন আপনি শিক্ষা পান, পথভ্রষ্ট না হন। সাহাবায়ে কেরাম উমর ফারুকের জামানায় বৃষ্টি বন্ধ হওয়ার কারণে আমার নবীর মাজারে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ তার বরকতে বৃষ্টি দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাই সিয়ার আলামিন নুবালার মধ্যে ইমাম শামসুদ্দিন যাহাবী, তারপরে আপনার হিসনে হাসিন কিতাবের মধ্যে এগুলো বহুত বড় বড় মুহাদ্দিস তারা ফতোয়া দিয়েছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। আল্লাহর নেক বান্দাদের কবরে, নবীগণের কবরে তাদের ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ তোমার দোয়াটা কবুল করবে। কিন্তু আপনি ওসিলা দিয়ে দোয়া করে কি বলবে? যে এরা গিয়ে বলছে খাজা বাবা আমার বাচ্চা নেই, বাচ্চা দে। কে বলেছে ভাই? আপনারা বলেন। জি, খাজা বাবা আমার ছেলে হয় না, আমার একটা ছেলে করে দাও, আমাকে একটা ছেলে দিয়ে দাও, এই কথা কেউ বলে? ওখানে গিয়ে কি বলে? আল্লাহ তোমার নেক বান্দার কবরের পাশে দাঁড়িয়ে আছে। আর তুমি কোরআন পাকে বলেছো ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান নিয়ে ভালো কর্ম করে দুনিয়া থেকে যায় তাদের কবরটা মাটি থাকে না, জান্নাতের বাগান রওজা হয়ে যায়। তাই তোমার ওলির কবরকে আমরা রওজা বলি, কারণ এরা ঈমান নিয়ে ভালো কর্ম করে গেছেন। আজকে তোমার ভালো বান্দার পাশে আমরা দাঁড়িয়ে তার ওসিলা দিয়ে দোয়া করছি, আমার বাচ্চা হয় না, আল্লাহ এর বরকতে আমার দোয়া কবুল করো, তুমি একটা আমাকে বাচ্চা দান করো। এটা কার কাছে চাওয়া হলো? এটা কার কাছে চাওয়া হলো? ওই মাজারের ওলির কাছে না আল্লাহর কাছে? ওলির দোহাই দেওয়া হলো, কারণ আল্লাহর নিকটীয় বান্দার যখন আপনি দোহাই দিয়ে দিবেন তো আল্লাহ আপনার দোয়াটাকে ফিরিয়ে দিবে না, এটা বিশ্বাস রাখতে হবে। কারণ আপনি যদি জাহাঙ্গীরের সাথে কন্ট্যাক্ট করেন, এখানে আপনার একটা লোক ফোন করবে, হুজুর আমাদের জালসায় আসতে হবে, কত টাকা নেবেন? আমি বলবো 20,000 টাকা নেব। কিন্তু এই যে হুজুরকে যখন ফোন করে দেবে, হুজুর হুজুর কাছের লোক বলো, হুজুর আপনি ফোন করেছেন তো টাকার কথা কি করে বলবো? আলিম মানুষ, এমনিতেই চলে আসবে। বুঝতে পারছেন কথা আমার? তো আল্লাহর যারা কাছের লোক তাদের দোহাই দিয়ে দোয়া হবে। যেমন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কি করেছিলেন? যেই জায়গাতে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত করতেন, ওই জায়গার ওসিলা দিয়ে দোয়া করেছিলেন, আল্লাহ তিনাকে বুড়া বয়সে বাচ্চা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কে মারিয়াম কে ছিলেন? নবী ছিলেন, আল্লাহর ওলি বান্দা ছিলেন, বান্দি ছিলেন। উনি যেই জায়গাতে ইবাদত করছিলেন না, মহিলা নবী না। হ্যাঁ বলেছে তো, জাকির নায়েক নিজের কিতাবে লিখেছে 4 জন মহিলা নবী হয়েছে, না আল্লাহ তো কোরআনে বলেছে যে মহিলা নবী হয়নি। তো আল্লাহটা মানবো, আমি কিছু বললে মানা যাবে? আল্লাহটা মানতে হবে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, তাহলে স্পষ্ট বুঝতে পারলেন কি পারলেন না বাবা? আপনাকে জ্বর হয়েছে,
আপনি গেলেন ডক্টরের বাড়ি, আপনি যদি বিশ্বাস রাখেন যে এই ওষুধই আমাকে শেফা দিবে, আপনি মুশরিক। আর আপনার যদি বিশ্বাস হয় যে আল্লাহই শেফা দিবে, কিন্তু এই ডাক্তারের কাছে আমাকে আল্লাহ পাঠাবে, এই ওষুধ হচ্ছে আমার মাধ্যম, আর ওষুধ কি ওষুধ খাবো ওই ওষুধ চিনহার জন্য ডাক্তারকেও আল্লাহ মাধ্যম করেছে। তাহলে কটা মাধ্যম লাগলো বাবা? আর আপনি যদি বলেন না লাগবে, ডাইরেক্ট গিয়ে কোনো ওষুধ কিনে খেয়ে নেবেন, ওষুধ কেন খাবেন? আপনাকে জ্বর হয়েছে, আল্লাহ কি ডাইরেক্ট শুনতে পাই না? এই আল্লাহ ডাইরেক্ট শেফা দিতে পারে কি পারে না? জ্বর হয়েছে, তুমি যদি তৌহিদ পারাস থাকো আর তৌহিদি জনতা থাকো, তোমাকে জ্বর হয়েছে, আল্লাহ ডাইরেক্ট শেফা দিতে পারে, ওষুধ খাওয়া শিরক। তোমাকে জ্বর হয়েছে, আল্লাহ ডাইরেক্ট শেফা দিতে পারে। তোমার ভিতরে টিউমার হয়েছে, আল্লাহ ডাইরেক্ট ঠিক করতে পারে, পারে কি পারে না? আল্লাহ ডাইরেক্ট ঠিক করতে পারে। তুমি যদি টিউমার কাটার জন্য বহরমপুরের মেডিকেল হসপিটালে যাও, সুনিতাতে যাও, তাহলে তুমি হচ্ছে পাক্কা মুশরিক, কারণ ডক্টরের কাছে যাওয়া শিরক। ফাতোয়া হয় কি হবে না? জি। তো এইগুলো সব জেহালতের ফাতোয়া বাবজি। হাঁকতে গেলে শিরক, পাততে গেলে বিদআত। এই হচ্ছে মৌলবীদের তামাশা, ডাল আর ভাত বানিয়ে নিয়েছে। একজন মৌলবী দুরূদ শরীফ পড়লাম, একটু লক্ষ্য করে শুনবেন। দুরূদ শরীফ পড়লাম, যে এক্ষুনি দুরূদ শরীফ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা। এক জায়গায় জালসাতে গিয়েছি বাবা, পাশে মৌলবী আছে, বলছে হুজুর এই দুরূদটা বাদ দিয়ে পড়ে। আমি ওই যখন এই কথা বললো, তো আমি একবার পড়ি, 3 বার পড়লাম। পড়ার পরে ওই পোস্টমর্টম চালু করে দিলাম। কেন চালু করলাম? পাশে মৌলবী বসে আছে, বললাম কি আমি পড়বো না ভাই, বলেন তো। তো বলছে যে এই দুরূদটা সরাসরি নবী থেকে প্রমাণিত না, এটা মৌলবীদের বানানো দুরূদ, বিদআত। তাহলে নবী থেকে প্রমাণিত কোনটা দুরূদ? বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। একটু লক্ষ্য করে শুনবেন বাবা, আমি কাউকে ছোট করছি না। আরে মানুষ না বুঝাতে বিভিন্ন দলে যেতে পারে, আমার কর্তব্য হচ্ছে বুঝিয়ে দেওয়া। আর আপনার যদি বুঝ নামার ইচ্ছা থাকে, আপনি আমার নাম্বার নিয়ে কথা বলেন, আমার মাদ্রাসাতে এসে কথা বলেন, আমাকে বাড়িতে ডেকে কথা বলেন, আমার কোনো আপত্তি নাই। তো আপনার ঘরে ডেকে কথা বলেন, যেখানে ডাকেন, আমার আপত্তি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। রাসূল পাককে জিজ্ঞাসা করছেন সাহাবী, হুজুর সালাম তো আমরা বুঝেছি, নামাজের মধ্যে আপনার প্রতি দুরূদ কিভাবে পড়বো? রাসূল পাক বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহুম্মা বারিক আলা আছে না নাই? তাহলে নবী পাক এই দুরূদ শিক্ষা দিয়েছেন, নামাজের মধ্যে পড়ি, সর্বশ্রেষ্ঠ দুরূদ। তাহলে এই দুরূদ ছাড়া আপনি ফালতু মৌলবীদের বানানো দুরূদ পড়বেন তো বিদআত হবে, জাহান্নামে যাবেন। আর বিদআত মানে জাহান্নামে যাবেন। তা আমি বললাম যে হুজুর আপনি কতক্ষণ বক্তব্য রাখলেন? যে মোটামুটি আধ ঘন্টা রাখলাম আমরা। আপনি আধ ঘন্টাতে কমসে কম 20 বার নবীর নাম নেওয়ার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো তখন দুরূদে ইব্রাহিমটা পড়তেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পড়লেন? তো আপনার ফতোয়াতে তো আপনি নিজেই জাহান্নামী হয়ে গেলেন। বুঝতে পারলেন? জি, বুঝতে পারলেন কথাটা? এ মৌলবী মানুষকে শিখাচ্ছে যে নবীর শিক্ষা দেওয়া দুরূদে ইব্রাহিম পড়ো, আর ওই মৌলবী যতবার নবীর নাম নিচ্ছে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে কি বলে না? জি। তো তখন দুরূদে ইব্রাহিম কোথায় যায় ভাইপো? তখন তো তার কর্তব্য যে নবীর নাম নিয়ে রাসূল পাক বলেছেন, যেই ব্যক্তি আমার নাম নিল বা শুনলো, আমার প্রতি দুরূদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তার নাক মাটির সাথে মিশে যাক। এভাবে অনেক কিছু আছে, গাদালুদ হয়ে যায়, বিভিন্ন রকমের ওয়াইদ এসেছেন। তার কারণে নবীর নাম নিলে দুরূদ পড়তে হয়। একটি মজলিসে নবীর নাম যদি 100 বার লওয়া হয়, 100 বার দুরূদ পড়া মুস্তাহাব, একবার পড়া ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। একবার পড়তে হবে এক মজলিসে। তাই মৌলবী যখন বলে রাসূল, তখন বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াকে শিক্ষা দিচ্ছে দুরূদে ইব্রাহিম ছাড়া চলবে না। বেটা নিজেই বারবার দুরূদে ইব্রাহিম পড়ছে একবার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে 1000 বার। তাই তার ফাতওয়া অনুযায়ী সে নিজে বিদআতি হলো কি হলো না? নিজে জাহান্নামী হলো কি হলো না? একটু লক্ষ্য করুন বাবা। এবার শুনেন, আমি ওকে বললাম যে একটা হাদিস দাও। আপনাকে যখন কোন মৌলবী বলবে ইয়া নবী সালামু আলাইকা, কোন হাদিসে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, এই দুরূদ কোন হাদিসে নাই। ওই মৌলবীকে বলবেন যে একটা হাদিস দাও, আমার নবী বলেছেন তুমি যখন জালসায় মসজিদে বক্তব্য দিবে, আমার নাম লওয়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে। এটা যেই হাদিসে আছে ইয়া নবী সালামু আলাইকা, ওই হাদিসে আছে।
আর তোমার যদি কোনো হাদিস না থাকে যুক্তি দিয়ে জায়েজ বলো তো, যুক্তি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জায়েজ আছে। তোমারটা যে অবস্থায় জায়েজ আছে ওই অবস্থায় এটাও জায়েজ আছে। তো তুমি একটাকে জায়েজ বলে আরেকটাকে নাজায়েজ বলে দিবা, এর মানে তোমার মধ্যে নেফাক আছে, মুনাফিকই আছো। আরেকটি কথা শুনে নেন বাবা, এখানে কথা বলেন বাবা। এবার আরেকটা লক্ষ্য করেন, কে কথা বলছে পিছনে? পাগল ছেলে পিছনে কথা বলে। কারোর কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখিত আকারে দেন, কোনো সমস্যা নাই, কোনো নাম লিখতে হবে না, ডাইরেক্ট প্রশ্ন লেখেন, ডাইরেক্ট আমার সামনে এসে দিয়ে চলে যান, অসুবিধা নাই। এবার শুনেন বাবজি, একটু লক্ষ্য করেন। এরা বলতে চাই যেটা নবী পাক দুরূদ পড়েনি ওই দুরূদটা পড়লি বিদাত, আর বিদাত করলি জাহান্নামে যেতে হবে। একটু লক্ষ্য করে শুনবেন। একজন বলছে বিদাত করলি জাহান্নামে যেতে হবে, নবীর হাদিস। আমি ওকে একটা বুখারীর হাদিস দিলাম। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান মাসে মসজিদে গিয়ে সাহাবায়ে কিরামকে একত্রিত করে উবাই বিন কাবকে অনুমতি দিলেন, যে তারাবির নামাজ জামাতের সহিত আদায় হলো। বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লেখা আছে 20 রাকাত তারাবির নামাজ আদায় হলো। 20 রাকাত তারাবির নামাজ আদায় হওয়ার পর হযরতে উমারে ফারুক বলেছিলেন, নিমাল বিদআতু হাযিহি। উঠান বুখারী শরীফে আছে, হযরত উমারে ফারুক বলছেন, নিমাল বিদআতু হাযিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। তাহলে হযরত উমারে ফারুক জান্নাতে গেল না জাহান্নামে গেল? নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। কে বলতে পারবে জাহান্নামে ঈমান থাকবে? এর মানে বুঝে নিতে হবে। শুনেন, দুরূদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম হাদিস থেকে বর্ণিত আছে সালাম শব্দ দিয়ে, আর দুরূদ বর্ণিত আছে সালাত শব্দ দিয়ে। আপনার সালাত এবং সালাম যদি থাকে, বাকি আপনি সাইয়েদেনা মাওলানা যত বাড়ান কোনো সমস্যা নাই। কারণ সাইয়েদেনা মানে নবী আমাদের সরদার, মাওলানা মানে নবী আমাদের অভিভাবক, আমাদের সরদার। এটাই মানা, যতবার নবীকে সরদার বলবেন ততবার আপনি নেকি পাবেন, বলেন সুবহানাল্লাহ। এখন আরেকটা কথা বলে দিই আপনাকে, মুসলিম শরীফ নাম শুনেছেন? জি, কুরআন পাকের পর বুখারী শরীফ, বুখারী শরীফের পরে মুসলিম শরীফ। কিছু উলামায়ে কেরাম বলেছেন কোন কোন বিষয়ে মুসলিম শরীফ বুখারী শরীফ চাইতে উত্তম। বাবা, এই যে মুসলিম শরীফ, এই কিতাবটা সবাই মানে না? মানে না? কথা বলেন, ঘুম আসছে নাকি আপনাদেরকে? না, ঘুম যদি আসে তো আমি ছেড়ে দেবো, অসুবিধা নাই। মুসলিম শরীফ সবাই মানে না? মানে না? এই মুসলিম শরীফটা উঠান। ইমাম মুসলিম মুসলিম শরীফ লিখতে আরম্ভ করেছেন। আচ্ছা, মুসলিম শরীফের আগে বুখারী শরীফ আছে, তো আমি মুসলিমটা বলে নি, তারপরে বুখারীর ব্যাপারে বলছি। মুসলিম শরীফ লিখতে আরম্ভ করেছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহ যতই মুসান্নিফিন যিনারা কিতাব লিখতেন, তিনাদের একটি নিয়ম হলো প্রথম আল্লাহর হামদ ও সানা বয়ান করবে, লিখবে, তারপরে নবীর উপরে দুরূদ ও সালাম লিখবে, তারপরে কিতাব লিখতে আরম্ভ করবে। এটা রাইটারদের, লেখকদের নিয়ম। ইমাম মুসলিম যখন বিখ্যাত হাদিসের কিতাব মুসলিম শরীফ লিখতে আরম্ভ করলেন, মুসলিম শরীফ লিখতে আরম্ভ করেছেন, সর্বপ্রথম আল্লাহর হামদ লেখার পরে নবীর প্রতি যে দুরূদটা লিখেছেন ওটা কোনো হাদিসে নাই, ইমাম মুসলিম নিজের পক্ষ থেকে বানিয়ে লিখেছেন, বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম মুসলিম বিদাতি হলো না? হলো না? জি, ইমাম মুসলিম নিজের পক্ষ থেকে দুরূদ বানিয়ে লিখে দিল, দুরূদ ইব্রাহিম না, নবী থেকে প্রমাণিত না। তাহলে বিদাত হলো কি হলো না? ওই ফতোয়া অনুযায়ী। আর বিদাত যখন করলো, তো ইমাম মুসলিমের মুসলিম শরীফটা বিদাত হবে না সুন্নাত হবে? কিতাবটাও বিদাত। আর মুসলিম শরীফ পড়ে যে মৌলবি ফতোয়া দেয়, ও মৌলবি কি হবে? ও দাঁতওয়ালা হবে না? ও বেদাত হবে, ও মৌলবিও বেদাত হবে। বুখারী শরীফ উঠান, একটু লক্ষ্য করবেন বাবজি। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আম্মা জান আয়েশা বলেছেন, নবী পাক বলেছেন, যে আমলটা আমার থেকে প্রমাণিত নাই ওই আমলটা পরিত্যাজ্য। আমলটা কি তো দেখতে হবে, সালাত সালাম, নবীর উপরে দুরূদ পড়া। এটা নবী তো নবী, এটা তো আল্লাহ থেকে প্রমাণিত, আল্লাহ নিজেই বলছে আমি পড়ি। এইবার চলে আসেন বুখারী শরীফ, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ যখন লিখতে আরম্ভ করলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস লিখার পূর্বে একটি হাদিস লিখবেন, একবার গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপরেই একটা নবীর হাদিস লিখতেন, বলেন সুবহানাল্লাহ। নবী পাকের হাদিস যখন বুখারী শরীফে লিখতে আরম্ভ করলেন, নামাজ পড়বেন, 2 রাকাত আগে গা ধুতেন, গোসল করতেন, তারপরে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে নবীর একটা হাদিস লিখতেন। কেন? এটা নবীর হাদিসের প্রতি তিনি নিজের পক্ষ থেকে মহব্বত দেখিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এখন আমার আহলে হাদিস ভাইরা একটা হাদিস দাও আমাকে। আমার নবী বলেছেন যখন আমার হাদিস লিখবে একবার গোসল করবে, 2 রাকাত নামাজ পড়বে। দুনিয়ার কোনো হাদিসের কিতাবে নাই। তাহলে তোমাদের ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী বিদাতি হয়ে গেল।
আর ইমাম বুখারী যদি বিদাতি হয়ে যায় তো বুখারী শরীফও হয়ে গেল বিদাতি, আর বুখারী শরীফ পড়ে গোটা দুনিয়ার মৌলভী বিদাতি। না কি বলেন? তাদের ফতোয়াতে তো গোটা দুনিয়া বিদাতি হচ্ছে কি হয় না? এইবার আমার দিকে লক্ষ্য করেন বাবজি, এইবার বিদাত কাকে বলে শুনেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, ইমাম নুরউদ্দিন হালবী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়ার মধ্যে উল্লেখ করেছেন, ইমাম নববী বলছেন ওই প্রত্যেকটা কর্ম বিদাত যেটা কুরআন পাকের বিরুদ্ধে বা হাদিস শরীফের বিরুদ্ধে বা আসারের বিরুদ্ধে, অর্থাৎ সাহাবা ইকরাম তাবেঈন সালফে সালেহিনদের আমলের বিরুদ্ধে, ফতোয়ার বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, এই রকম প্রত্যেকটা ফতোয়া, প্রত্যেকটা আকীদা, প্রত্যেকটা আমল হলো বিদআত। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কটা বিদআত গোনালাম? আল্লাহ বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা উযুতে বিনা পবিত্রতাতে কুরআন পাককে স্পর্শ করিও না। আর মৌলভী বলছে ধরে পড়ো, এক নাম্বার নিকৃষ্ট বিদাতি ফতোয়া। আল্লাহ বলছেন বাচ্চা জন্ম হয়েছে 2 বছর দুধ পান করাও, এ বলছে যতদিন দুধ হবে পান করবে 5 বছর 6 বছর, একেবারে বিদাতি ফতোয়া, কারণ এটা আল্লাহর বিপক্ষে। তো বিদাত কাকে বলে চিনো? আল্লাহর বিপক্ষে যে ফতোয়া দেয় তাকে বিদাতি বলা হয়। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তালখিসুল হাবিরের মধ্যে লিখেছেন, লা মাযহাবি আহলে হাদিসদের ইমাম শাওকানি নিজের কিতাব নাইলুল আওতারের মধ্যে হাদিসটি লিখেছেন, নবী পাক বলছেন যেই ব্যক্তি উযু করবে, উযু করে নিজের ঘাড় মাসা করবে, কিয়ামতের ময়দানে তার ঘাড় হিফাজতে থাকবে, নিরাপদে থাকবে। ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন ইনশাআল্লাহ হাযা হাদিসুন সহিহুন, ইনশাআল্লাহ হাদিসটি সহিহ। আর আহলে হাদিসদের মৌলভী বলছে ঘাড় মাসা করা বিদআত। তো সহিহ হাদিসে থাকা শর্তে এটাকে যে বিদআত বললো, তার এই বিদআত বলাটাই হচ্ছে বিদআত। বুঝতে পারলেন বাবজি? নবী পাক নূরের তৈরি একটা না দুটা না, আমার কাছে বর্তমান আমার মোবাইলে লেখা আছে 6টা সহিহ হাদিস। নবী পাক নূরের তৈরি প্রমাণ হয় 6টা সহিহ হাদিস লেখা আছে। তো নবীর নূরকে অস্বীকার করা এটা একটি জঘন্যতম বিদআতি আকীদা, বিদআতি ধারণা। কারণ হাদিসের বিরুদ্ধে হলো, কেউ যদি আপনাকে বলে কায়াম করা বিদআত, দেখাও কোন হাদিসের বিরুদ্ধে আছে। কেউ যদি আপনাকে বলে অমুক করা বিদআত, দেখাও কোন হাদিসের বিরুদ্ধে আছে। আরে নবী পাক যে কাজটা একবার করেছেন উম্মতের জন্য সব সময় করা যায়, ঠিক না ঠিক? জি, সব সময় করা যায়। নবীর জামানায় যাকাত দিত, আপনার দিরহাম দিয়ে যাকাত আদায় করা হতো, আমরা টাকা দিয়ে আদায় করি, করি কি করি না? তাহলে এটাকে কেউ কি বিদআত বলেছে বাবা? এখন কিছু সমস্যা হয়ে গেছে কি জানেন? আচ্ছা, সৌদি আরবে যখন যাবেন, আমি নিজে আপনাকে লাইভ দেখেছি, আমি তো সৌদি আরব যাইনি, দোয়া করেন ইনশাআল্লাহ আগামীতে যাব। আমার ওখানে বন্ধু আছে, আপনাদের মুর্শিদাবাদের কয়েকজন বন্ধু আমার সৌদি আরবে একবারে কাবা ঘর থেকে বেশি না মাত্র 27 না 28 কিলোমিটার দূরে আছে, আর কিছু আছে 22 কিলোমিটার দূরে কাবা ঘর থেকে, ওরা ডেলি আসে। তো কাবা ঘরের যে ইমাম একবার কি করলো, নামাজ পড়ার পরে সবাই মিলে সম্মিলিতভাবে হাত তুলে ফিলিস্তিনের জন্য দোয়া করেছিল। ওই নামাজটা ছিল মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ আদায় করার পর কাবা ঘরে সম্মিলিত দোয়া হয়েছে, আরো বিভিন্ন জায়গাতে হয়েছে, কিন্তু এটা কি ওরা কন্টিনিউ 5 ওয়াক্তের পর করে না, কন্টিনিউ 5 ওয়াক্তের পর করে না, ওরা করে মাঝে মাঝে করে, যখন প্রয়োজন পড়ে তখন করে নাই। তো কেউ যদি কন্টিনিউ 5 ওয়াক্তের না করে তাহলে তাকে হারাম নাজেজ বলা যাবে না। কেউ যদি 5 ওয়াক্ত করে তাহলে 5 ওয়াক্ত করার নেকি পাবে। নেকির কাজ যে যত বেশি করবে, কিছু নেকি হয় না যে করলে নেকি পাবে, না করলে গুনাহ হবে না, হয় কি হয় না বাবা? কিন্তু আমি যখন করলে নেকি পাবো তো আমি ছাড়বো কেন? করলে নেকি পাবো তো ছাড়বো কেন? আমার আপনার নবী সুনানুল কুবরা সহ 7টা হাদিস, আমার মতন গুনাহগার 7টা সহিহ হাদিস পেয়েছি। এমনিতে তো 10-12টা হাদিস আছে, হাসান আছে, দঈফ আছে, 7টা সহিহ হাদিস পেয়েছি। আল্লাহর নবী প্রত্যেক ফরজ নামাজের পর মুক্তাদির দিকে চেহারা করে 2 হাত তুলে দোয়া করতেন, বলেন সুবহানাল্লাহ। উঠান সুনানুল কুবরা লিল বাইহাকি, তার মধ্যে হাদিস লেখা আছে, নবী পাক নামাজ পড়লেন, সালাম ফিরালেন, মুক্তাদির দিকে চেহারা করলেন, 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। আপনারা বলেন তো, নবী হাত তুলে দোয়া করবেন, সাহাবা বসে থাকবেন? এটা সম্ভব হতে পারে? আকলওয়ালা লোক তো মানবে না। নবী হাত তুলেছেন তো অবশ্যই সাহাবার হাত উঠেছে। আর একটা হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি, কারণ কিছু লোক আছে যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করাকেও বিদআত বলে, সম্মিলিত দোয়া করাকেও বিদআত বলে। এদের ফাতোয়া অনুযায়ী নবী পাক নিজে বিদআতি প্রমাণ হয়, সাহাবাও বিদআতি প্রমাণ হয়। কারণ আহলে হাদিসদের ইমাম
আল বেদায়া ওয়ান নিহার মধ্যে ইবনে কাসির হাদিস লিখেছেন। এই হাদিসটিকে উল্লেখ করেছেন ওই কিতাবের মধ্যে হযরতে আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। নবী পাক তিনাকে সরদার করে কিছু সাহাবার সাথে কোন জায়গায় পাঠিয়েছিলেন। ফিরার পথে একটি মরুভূমি এলাকায় রাত্রি হয়ে গেল। এশার নামাজ আদায় করে তিনারা কি করেছেন, শুয়ে গেছেন, রাত্রি হয়েছেন। ফজরের নামাজ পড়তে উঠেছেন, দেখছেন তিনাদের সাওয়ারি সামান কিছু নাই, সব গায়েব। হযরতে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ইমামতি করলেন। সালাম ফেরানোর পর সঙ্গে সঙ্গে দুখানা হাত তুললেন। উনাকে যখন হাত তুলতে দেখেছেন সমস্ত সাহাবী, উনারা তো ধর্ম বুঝতেন না, বিদআত কাকে বলে জানতেন না, ওরাও হাত তুলে দিয়েছে। নবীর সাহাবী জানতেন না বিদআত কাকে বলে, হাত তুলেছেন। আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন, আর বাকি সমস্ত সাহাবা আমিন বলছেন। ধর্ম উনারা বুঝতেন না, না দাজ্জাল কানা বুঝে না, কে বুঝে না। এত লম্বা দোয়া করলেন, সূর্য উদয় হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনাদের হারানো উটগুলি, হারানো বস্তুগুলি, সমস্ত জিনিস তাদের দোয়া কবুল করে ফিরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবা যে কাজটা করেছেন ওটা বিদআত। কিন্তু আমার নবী কি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, সব জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে। যে আমার সাহাবার তরিকাকে আঁকড়ে ধরে রাখবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু মৌলবি ফুজ করে বলে দিল ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা কোন সহিহ হাদিসে নাই, এর লোক পাগলা হয়ে গেল। কিন্তু এর লোক তো জান না যে জায়েজ হওয়ার জন্য জয়ীফ হাদিস যথেষ্ট, হারাম হওয়ার জন্য শুধু একটা হাসান সহিহ খাবরে ওয়াহিদ দিয়ে হবে না। একটা হাদিস আছে সহিহ, কিন্তু একজনই বর্ণনা করেছেন, ওকে বলা হয় খাবরে ওয়াহিদ। একটা হাদিস আছে সহিহ, কিন্তু একজনই বর্ণনা করেছেন, তাকে বলা হয় খাবরে ওয়াহিদ। আর খাবরে ওয়াহিদ দিয়ে কোনো জিনিসকে হারাম প্রমাণ করা যায় না, নিষেধ প্রমাণ, নাজায়েজ হারাম প্রমাণ করা যাবে না। কিন্তু কোন জিনিস জায়েজের জন্য প্রত্যেক মুহাদ্দিসের ইজমা আছে, কোন জিনিস জায়েজ হওয়ার জন্য একটা দুর্বল সনদের হাদিসই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাকে। আপনাদের মসজিদে ইমাম সাহেবের বাড়ি আছে, উপরে ভাবছে টালি আছে, টালি খুব সিল পড়েছে, বৃষ্টির সময় বৃষ্টি হয়েছে, সিল পড়েছে, টালি জায়গা জায়গা ফুটো হয়ে গেছে। আগামী বছর ইমাম সাহেব ঘরে বসে আছে, আর বৃষ্টি হচ্ছে, তো ফোঁটা ফোঁটা পানি চুয়ে চুয়ে ইমাম সাহেবের বিছানায় মাথায় পড়ছে। তো একটা লোক যাচ্ছে, ওই লোকটার বাড়ি ঘর কিছু নাই। আপনাদের দিকে ওই লোকটা কি বলে, বাউরা লোক না কি বলেন আপনারা জানেন না, যার কিছুই নাই, একবারে ইয়াতিম মিসকিন বললি হয়, কিছু নাই কিন্তু ফাড়ফাড়ানি বেশি। এ মৌলভী সাহেবের বাড়ির সামনে দাঁড়িয়ে বলছে, হুজুরের বাড়ি দেখো, টিপকে টিকে পানি পড়ছে, মানে ওই যে মাজা কুড়াচ্ছে, ফুটো ফুটো বাড়ি পানি পড়ছে, গরিব লোক তো মাজা কুড়াচ্ছে, ঠাট্টা করছে। আর ওর পরনে কাপড়ও নাই, শুধু চাড্ডি পড়ে আছে। তো কি হবে, গ্রামের একটা লোক যাচ্ছিল আপনাদের মাদ্রাসার সেক্রেটারি মসজিদের, রাস্তায় যেতে যেতে বলছে, এই কি হলো, বলছে দেখো ইমাম সাহেবের বাড়ি ফোটা ফোটা পানি পড়ে, খুব হাসছে। এই বোকা কোথাকার, ইমাম সাহেবের তো ফাট্টা বাড়ি আছে রে বোকা, তোর তো ওটাও নাই, তুই তো ল্যাঙ্গা রাস্তায় লাওয়ারিসের মতন দাঁড়িয়ে আছিস, তো উলঙ্গা হয়ে দাঁড়িয়ে আছিস, তোর কাছে তো ওটাও নাই। তো কোন জিনিসের পক্ষে যদি দঈফ হাদিস থাকে, দুর্বল সনদের হাদিস থাকে, আর সেটা যদি জাল না হয়, দুর্বল হওয়া আলাদা, জাল হওয়া আলাদা। জাল মানে হাদিসই না, আর দুর্বল মানে হাদিস কিন্তু তার সনদ সহি চাইতে কিছুটা দুর্বল। তো কোন জিনিস জায়েজ হওয়ার জন্য দুর্বল হাদিস তো আছে, নাজায়েজ বলার জন্য তোমার কাছে তো জাল হাদিসই নাই। না কি বলেন, বুঝতে বলেন কথাটা আমার? কিছু জিনিস করার জন্য এতটুকু যথেষ্ট আছে, কিন্তু করা যাবে না বলার কাছে কিছুই নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার শুনেন বিরাদর ইসলাম, তো সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পরে দোয়া করেন, করা যাবে কি যাবে না? ফরজ নামাজের পর, জানাজার নামাজের পর, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর, অনেক লোক বলে জানাজার পর দোয়া করা বিদআত। এ দুনিয়া আছে কোথায়? কিন্তু সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ আদায় করার পর সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহ একে কবরের আযাব থেকে হিফাজত করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করছেন, একই সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস। হযরতে আলী জানাজার নামাজ পড়ার পর 2 কদম এগিয়ে গিয়ে লাশের পাশে দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ এই ব্যক্তিকে কবরের আযাব থেকে আর যত বালা মুসিবত আছে প্রত্যেক বালা থেকে তার কবরকে তুমি হিফাজত করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবা দোয়া করেছেন, তো করা যাবে কি যাবে না? এখন প্রশ্ন হয়ে যাবে, সাহাবা তো একাই করেছেন, তোমরা সবাই মিলে কেন করো? এটাও একটা লাফড়া আছে।
কিন্তু এই লাফলার দাঁত আমার নবী 1450 বছর পূর্বে ভেঙে দিয়েছেন। এর দাঁতকে উখড়ে ফেলে দিয়েছেন, না থাকবে না চিবাবে। আপনার তাবরানী শরীফ মুজামুল কাবির লি তাবরানির মধ্যে হাদিস,